আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে আমি আমার দ্বিতীয় ব্লগ শুরু করতে যাচ্ছি। আর সকাল সকাল আমি নাস্তা সেরে আমার ঘরের টুকটাক কাজগুলো করে নিচ্ছি এবং সব গুছিয়ে নিচ্ছি, ঝাড়া মোছা করে নিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি আমার রান্নাঘরের কাজে। আমি রান্নাঘরে এসে ডাল বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম। তারপর আমি আমার অল্প অল্প করে কাজগুলো করে নিচ্ছি এবং এর মধ্যে আমি কাটা বাছা অফ ক্যামেরা সেরে নিলাম। আর আমার বাচ্চাটা একটু অসুস্থ, তো সেজন্য আমি ঠিকভাবে ভিডিও করতে পারতেছি না। এই হলো সমস্যা। প্লিজ সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আমার ভিডিওটা দেখবেন। আর এদিক দিয়ে আমি আমার বাচ্চাটাকে একটু টেক কেয়ার করতেছিলাম আর আমি ঘরটা গুছিয়ে নিলাম। আর আমার বাচ্চাটা অসুস্থ, এই জন্য ঘরটা এলোমেলো করে রাখে ও। প্লিজ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন। আর আমি এখান দিয়ে এসে আমার রান্নাঘরে রান্না বসাচ্ছি। আমি এখান দিয়ে পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি। ইলিশ মাছ রান্না করবো, তাই পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। আর এই পাশে চুলে আমি কচুর শাক রান্না করতে বসিয়ে দিলাম। কচুর শাক রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে। আর এখান দিয়ে আমি ইলিশ মাছের রান্নাটার ভিতরে আমি হলুদ, মরিচ, লবণ যা লাগবে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে পানি মিশিয়ে দেব। আর এই তো আমি আস্তে আস্তে আমার পেঁয়াজ মশলাটা কষিয়ে নিচ্ছি, নিয়ে পানি দিয়ে দিলাম। আর আস্তে মশলাটার উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, নাড়াচাড়া করব একটু। এই তো আমার মশলাটা কষানো হচ্ছে। আর আমি মাছটা দিয়ে দিব একটু পরে। এই পাশে আমার কচুটা শাকটা হচ্ছে। আমি ইলিশ মাছ দিয়ে কচুর শাকটা রান্না করতেছিলাম। আর একটু পরে আমি মাছটা দিয়ে দেবো। আমার মশলাটা কষিয়ে আসলে, ঠিকমতো কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেব। এই তো অফ ক্যামেরা আমি সবগুলো কাজ গুছিয়ে নিচ্ছি। এখন আমার বাচ্চাটাকে আমি একটু নেবুলাইজার দিচ্ছি, কারণ আমার বাচ্চাটা অনেক বেশি অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।